নমস্কার। আজকে বলবো একটা বাংলার বিখ্যাত চলচ্চিত্রের কথা। চলচ্চিত্রের কথা বলবো না, চলচ্চিত্রের কৌতূহলোদ্দীপক নামটা নিয়ে। এটা বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ছবিটি থাকবে। ছবিটি হলো আর কিছু নয়, উত্তম সুচিত্রা অভিনীত বললে এটা অবিচার করা হয়, বলা উচিত তুলসী চক্রবর্তী, মলিনা দেবী অভিনীত ৭৭৪। অদ্ভুত নাম না একটা ছবি। এই ৭৭৪ বিখ্যাত হয়ে থাকবে তুলসী চক্রবর্তীর অসাধারণ অভিনয়ের জন্য। সাজে কি আর সত্যজিৎ রায় বলেছিলেন, তুলসীবাবু বিদেশে জন্মালে অনেক দূর যেতেন। সে যাই হোক, আমাদের স্বদেশে যা হবে কিছু তো করার নেই। আর মলিনা দেবী সম্বন্ধে কিছু বলার নেই আমার। ওনার যা অভিনয় যখন করেছেন একেবারে সুপার। তুলসীবাবু এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এছাড়া উত্তম কুমার ছিলেনই, সুচিত্রা সেন ছিলেন, আরও অনেকে ছিলেন। ভানু বন্দ্যোপাধ্যায়, সাম্যময় বন্দ্যোপাধ্যায়ের নাম জানেন? এটি ভানু বন্দ্যোপাধ্যায়ের আসল নাম। সাম্যময় বন্দ্যোপাধ্যায় একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, প্রফেসর সত্যেন্দ্রনাথ বসুর। শেষ জীবন পর্যন্ত উনি সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে যোগাযোগ রাখতেন। আর এর সাম্যময় বন্দ্যোপাধ্যায়ের আর একটা বিশেষ দিক আমরা জানি না, ইনি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিনয় বাদল দীনেশের সেই ভীষণ সাংঘাতিক আমাদের জন্য যা করেছিলেন সেই ঘটনাটির সঙ্গে। যাই হোক, ধান ভাঙতে শিবের গাজন গাইব না, সে প্রসঙ্গ না হয় আরেকদিন বলা যাবে। মাসিমা মালপোয়া খামো, মাসিমা মালপোয়া খামো, ডায়লগটা মনে পড়ে। এই ডায়লগটা ভানু বন্দ্যোপাধ্যায় বলতেন। দোতলায় মেস, তিনতলায় একটি ঘরে একটি কুমারী মেয়েকে নিয়ে দম্পতি উঠেছেন। তো সেটা তো একেবারে, আর নিচে ৭-৮জন যারা অধিবাসী, তাদের কেউই বিবাহিত নয়। ফলে তাদের একটা তো বিরাট আকর্ষণ আছে ওই মেয়েটির দিকে, স্বাভাবিক যেটা আর কি। তো মালপোয়া খাবার লোভ করে, নাম করে ভানুবাবু প্রায়ই যান ওপরে। তা যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে ৭৭৫ কথাটা ব্যবহার করা হতো কুমারী মেয়েরা বা বিবাহিতা মেয়েরা তাদের সখীর কাছে যখন চিঠি লিখত, বান্ধবীর কাছে, তখন তারা খামের ওপর লিখে দিত ৭৭৫। এটা লেখা থাকলে আর কেউ খামটা খুলে পড়বে না। ৭৪ লেখাটা হতো এইভাবে, এই যে ৭৪, এইভাবে লেখাটা হতো, যাতে যে বিষয়টা আর কেউ পড়বে না, খুলবে না খাম। কেন খুলবে না? না কথিত বোধ হয় নয়, ঘটনায় ইতিহাস, আকবর এবং রাজপুতদের সঙ্গে যে যুদ্ধ হতো, সেই যুদ্ধে যত রাজপুত ক্ষত্রিয় বীর হিন্দু ভারতীয় মারা গিয়েছিলেন, তাদের উপবীতের ওজন ৭৪৫ মণ। ভেবে দেখুন কি ভয়ানক সংখ্যক লোক মারা গিয়েছিল, ভয়ঙ্কর সংখ্যক লোক মারা গিয়েছিল। ৭৪৫ মণ। অবশ্যই মণ শব্দটা নিয়ে ৪০ সেরে ১ মণ হতো। তখনকার দিনে সেরের হিসেব ছিল। সের মানে এখনকার দিনের ১২৫০ গ্রাম হতো। তাই এবার ভেবে দেখুন কত মানুষ এই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। এই পরিমাণ মানুষ হত্যার
ক্ষত্রিয়রাও উপবীত রাখতেন। অবশ্যই এখানে একটা মনে হয়, আমার একটা ব্যক্তিগত ধারণা, হয়তো উপবীতের সঙ্গে উত্তরীয় ভাবা হয়েছিল। আর সেই পরিমাণ ব্রহ্মহত্যা করার ফলে যে পাপ হয়েছিল, সেই পাপ হবে যদি কেউ কারুর গোপন চিঠি পড়ে। কি অদ্ভুত অদ্ভুত চিন্তাধারা, এবং অসম্ভব সুন্দর কাব্যিক চিন্তাধারা। ফলে চিঠি কেউ খুলতো না, আর চিঠি কেউ পড়তো না। এখন 74.5, এই যে মন কথাটা নিয়ে যদি অসুবিধা থাকে, তাহলে এক্ষেত্রে একটা কথা বলতে পারি যে শায়েস্তা খান আমলে টাকায় 8 মণ এরম একটা কি ধান পাওয়া যেত না, গম পাওয়া যেত। তখনকার দিনে কিন্তু ছিল 4 সেরে 1 মণ। তা 4 সেরে 1 মণ হলেও তো 74.5 মণ কম হচ্ছে না। বিপুল জনসংখ্যার মৃত্যু হয়েছিল। তো এই সিনেমাটির এই এত সুন্দর একটা নাম, সংখ্যাবাচক এরকম নাম, এটা সাধারণত আমরা দেখি না। আর সেই সঙ্গে মনে পড়ছে এদের সেই উদ্দাম নৃত্যের গান, আমারই যৌবন, উত্তম কুমারের অভিনয়, সুচিত্রার একটু বিরক্ত, একটু লজ্জিত এরকম একটা ভাব, সব নিয়ে এই 74.5 ছবিটি আজও প্রাসঙ্গিক হয়ে আছে। আজও এই 74.5 ছবি দেখালে টিভির সামনে থেকে উঠে যেতে ইচ্ছে করে না। তবু যদিও এইসব ছবি খুব কম দেখানো হয়। আর আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, এই 74.5 নামটা ছিল সংখ্যাবাচক। সংখ্যাবাচক একটা বইয়ের নাম, একটা সিনেমার নাম, একটা উপন্যাসের নাম সংখ্যাবাচক। সংখ্যা দিয়ে নাম সাধারণত দেখা যায় না, আমরা দেখিনি। আমাদের এক দেবী আছেন সংখ্যাবাচক, একজনই আছেন, দেবী ষষ্ঠী, 6 সংখ্যা। আর এই আমরা এখানে 74.5 একটা পেলাম। তাহলে মনে রাখবেন, অন্যের চিঠি যদি কেউ পড়ে, তাহলে তার আর কিছু না হোক, 74.5 মণ উপবীতধারী ব্রাহ্মণদের হত্যা করার জন্য যে পাপ আকবর বাদশার হয়েছিল, এই পরিমাণ পাপ কিন্তু আপনার আমারও হবে যদি আমরা কোনো সময় কারুর গোপন চিঠি বা কোনো ব্যক্তিগত চিঠি আমরা পড়ে ফেলি। তাহলে আমরা ঠিক করলাম যে না, আমরা এই অন্যায় দুষ্কার্যটি কখনো করব না। এক্ষেত্রে আরেকটা কথা বলার আছে, সাদা কালো ছবি সে যুগের কিছুই ছিল না, এত রং, এত কায়দা করে দেখানো, তবু মানুষের মন টেনে নিয়েছে। মলিনা যদি সে এক পায়ে দাঁড়ানো, আর সেই বম 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 করে রোজার নাচ, ভাবা যায় না। নমস্কার, আজ এখানেই থামলাম।